আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঈশানস মম হ্যাপিনেস চ্যানেল। কাঁঠাল খাই না, কিন্তু কাঁঠালের এই দানাগুলো খেতে ভীষণ ভালোবাসি। তো আজ কাঁঠালের দানা দিয়ে, বেগুন দিয়ে আর গলদা চিংড়ি দিয়ে একটা রেসিপি বানিয়েছি, সেটাই শেয়ার করছি। কাঁঠাল দানাগুলোকে অফ ক্যামেরায় খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি। এখানে আলু, বেগুন আর পেঁয়াজ নিয়েছি। আর বেগুনটা হচ্ছে আমার বাবার বাড়ির ছাদ বাগানের বেগুন। বাপের বাড়ির ছাদে হয়েছিল বেগুনটা, তো বাবা এসেছিলো আমার বাড়ি, তো বেগুনটা নিয়ে এসেছিলো। সেই বেগুনটা দিয়েই রেসিপি বানাচ্ছি। বেগুনটাকে খুব ভালোভাবে কেটে নিয়েছি, আলুগুলোকে ওইভাবে লম্বা লম্বা করে কেটেছি, পেঁয়াজ কেটে নিয়েছি আর কাঁঠালের দানাগুলোকে 3 থেকে 4 বার খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে গলদা চিংড়িগুলো বর নিয়ে এসছে। চিংড়ি মাছ খেতে ভীষণই ভালোবাসি, যখনই ওর চোখের সামনে চিংড়ি মাছ পড়ে সেই কারণেই নিয়ে আসে। চিংড়ি মাছগুলোকে আমি অফ ক্যামেরায় খুব সুন্দরভাবে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। আর যে মোটা মোটা পাগুলো থাকে গলদা চিংড়ির, ওগুলো খেতে ভীষণ ভালোবাসি, সেই কারণে ওগুলোকেও নিয়ে নিয়েছি। সরিষার তেলে রান্নাটা করব। ওভেনের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে 1/2 কাপ সরিষার তেল দিয়ে দিলাম। আগে থেকে যে পেঁয়াজটাকে সরু সরু ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে তেলের সঙ্গে 1 থেকে 2 মিনিট ভাজা ভাজা করে নেব। 2 মিনিট মতো পেঁয়াজটাকে ভেজেছি। এরপর আগে থেকে যে চিংড়ি মাছগুলোকে পরিষ্কার করে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম। পেঁয়াজের সঙ্গে চিংড়ি মাছটাকে আরও 2 থেকে 3 মিনিট এইভাবে ভেজে নেব। গলদা চিংড়ির এই পাগুলো আমার মতো কে কে ভালোবাসেন কমেন্টে জানাতে পারেন। আর এটা শুধু আমি না, আমার হাজব্যান্ড, আমার ছেলে, সবাই এই পাগুলোকে আমরা ডাঁটার মতো করে চিবিয়ে ফেলে দিই। খুব ভালো লাগে খেতে। 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করার পর এখানে 1/2 টিস্পুন আদা রসুনের পেস্ট দিচ্ছি আর 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিচ্ছি, 1/2 টিস্পুন লবণ দিচ্ছি। খুব ভালোভাবে চিংড়ি মাছ আর পেঁয়াজটাকে ভেজে নেব এই মশলাগুলো দেওয়ার পর। চিংড়ি মাছ খুব বেশি ভাজলে টেস্টটা নষ্ট হয়ে যায়, কিন্তু চিংড়ি মাছগুলো যেহেতু একটু বড় বড় সেই কারণে আমি 3 থেকে 4 মিনিট সময় নিয়ে চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি। মশলাগুলো দেওয়ার আগে 2 মিনিট মতো ভেজেছি। মশলাগুলো দেওয়ার পর আরও 3-4 মিনিট ভেজেছি। খুব ভালোভাবে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এরপর আগে থেকে যে কাঁঠালের দানাগুলো আর আলুগুলোকে কেটে রেখেছিলাম খুব ভালোভাবে ধুয়ে নিয়ে এখানে দিয়ে দিলাম। আর কাঁঠালের দানা খেতে কে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আমার তো ভীষণ ভালো লাগে কাঁঠালের দানা খেতে। আমার হাজব্যান্ডও ভীষণ ভালোবাসে কাঁঠালের দানা খেতে, কিন্তু আমি আর আমার হাজব্যান্ড দুজনের কেউই কিন্তু কাঁঠাল খাই না। আলু আর কাঁঠাল দানাটা দিয়ে আরও 1 থেকে 2 মিনিট এইভাবে ভাজা ভাজা করে নিয়ে তারপর আগে থেকে যে বেগুনটাকে কেটে রেখেছিলাম এইভাবে ডুমো ডুমো করে, বেগুনটা একদম কচি ছিল, বেগুনটাকে দিয়ে দিলাম। বেগুনটা দিয়ে আর 1 মিনিট সবগুলোকে এইভাবে ভাজা ভাজা করে নিচ্ছি। এরপর ঝোলের পানিটা অ্যাড করব। আর এটাতে আমি একটু হালকা গ্রেভি রাখবো, সেই কারণে এখানে আমি 1 লিটার মতো পানি ইউজ করব। আর ভীষণ সহজভাবে রান্নাটা করেছি। আগে থেকে আলু, বেগুন কিচ্ছুই ভেজে নিইনি, সবগুলো একবারেই দিয়ে দিলাম। আর এইভাবে রান্না করলেও কিন্তু দারুণ টেস্ট হয়। অবশ্যই একদিন বানিয়ে আমায় কমেন্টে জানাতে পারেন। ঝোলের পানি অ্যাড করে দিলাম। এখানে 1 লিটার পানি দিয়েছি। সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করব হাই ফ্লেমে। চিংড়ি মাছ ভাজার সময় একটু লবণ দিয়েছিলাম, তারপর আর কোনো লবণ ইউজ করিনি, সেই কারণে এখানে আরেকটু লবণ আমি দিয়ে দিলাম। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা দেওয়ার আগে এখানে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, এতে করে ফ্লেভারটা খুব ভালো আসবে। আর যদি আপনারা ঝাল ঝাল খেতে চান তাহলে কাঁচা লঙ্কাগুলোকে মাঝখান থেকে একটু কেটে কেটে দিয়ে দেবেন। আমাদের বাড়িতে ঝালটা খুব একটা কেউ খেতে চায় না, সেই কারণে আমি গোটা গোটাই দিয়ে দিয়েছিলাম। 10 মিনিট পর ঢাকাটা ওপেন করছি। কাঁঠাল দানা, আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এইভাবে কোনো রকম ফোড়ন দেওয়ার ঝামেলা নেই, বেগুন আলু আগে থেকে ভেজে নেওয়ার ঝামেলা নেই। এই রকম সহজভাবে একদিন বানিয়ে দেখতে পারেন, অসাধারণ টেস্ট হয়। আর নামানোর ঠিক 1 মিনিট আগে আমি গোটা জিরা শুকনো খোলায় ভেজে এইভাবে গুঁড়ো করে নিয়েছি, সেটাই 2 টিস্পুন দিয়ে দিলাম। আর এটার জন্য এই তরকারির স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। এইভাবে জিরাটাকে সঙ্গে সঙ্গে ভেজে তরকারিতে দিলে না দারুণ টেস্ট হয়। আর নামানোর ঠিক আগে দিলে তখনই ফ্লেভারটা খুব ভালো থাকে তরকারির মধ্যে। তো খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব। ঢাকা দিয়ে 2 মিনিট রেস্টে রাখবো, তারপর সার্ভ করে দেখাচ্ছি। এরম ধরনের অনেক সহজ সাধারণ রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখতে চাইলে আমার চ্যানেলটাকে ভিজিট করতে পারেন। গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে 2 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। এরপর আমি একটু সুন্দর করে সার্ভ করে দেখাচ্ছি। আমি আমার চ্যানেলে এইরকম সহজ সাধারণ রেসিপিগুলোই বেশিরভাগ টাইমে দিয়ে থাকি, একদম হালকা মশলায় স্বাস্থ্যসম্মতভাবে এবং ঘরোয়া মশলা দিয়ে রান্না করে থাকি।
এই যে কাঁঠাল দানাগুলো, উফ কী যে খেতে ভালো লাগে। তো এইরকম ধরনের সহজ সাধারণ রেসিপিগুলো দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে পারেন। এতে করে যখনই নেক্সট ভিডিও আপলোড করব আপনার কাছে সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে। যারা অলরেডি কাজটা করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। এই তরকারিটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাতে পারেন। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।